হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের মর্নিং মাইন্ড ভাইটামিন এই পর্বে। অ্যাজ ইউজুয়াল, সো আমরা আমাদের সার্বিক কল্যাণের জন্য আমরা আমাদের জীবনকে অতিবাহিত করি এবং আমরা সবাই ডেফিনেটলি চেষ্টা করছি আমাদের সার্বিক কল্যাণ এবং সার্বিক নিরাপত্তাকে নিশ্চিত করবার জন্য ইন দি ফেস অফ দি গ্লোবাল ক্রাইসিস। আমরা সবাই কেমন আছি, কে কোথা থেকে? হ্যালো, অ্যান্ড গুড মর্নিং অ্যান্ড আসসালামু আলাইকুম। আপনারা যারা আমার সাথে জয়েন করেছেন অলরেডি, আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা কি আমার কথা ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা? গিভ মি থামস আপ, সো জাস্ট লেট মি নো and also say hello to me and say hello to everybody. That would be really good. আপনারা সবাই কেমন আছেন? আপনাদের সময়টা কেমন যাচ্ছে? আপনাদের হোম কোয়ারেন্টাইন অথবা লকডাউন অথবা ফিজিক্যাল ডিস্ট্যান্সিং, যেটাই বলি না কেন, হাউ ইজ গোয়িং? অনেকগুলো প্রশ্ন, বাট প্রথমে জানান আসলে আমরা আমাদের গ্রিটিংসটাকে আগে এক্সচেঞ্জ করি। গুড মর্নিং নুসরাত জাহান। নুসরাত, হাউ ইজ গোয়িং অন? হাউ ইজ লাইফ? হাউ ইজ এভরিথিং? অ্যান্ড হোয়ার আর ইউ দিস ডেজ? গুড মর্নিং জাকিয়া ইসলাম, আপনাকে স্বাগতম আমাদের আজকের এই মর্নিং মাইন্ড ভাইটামিন এই পর্বে। সো ইজ ইট ক্লিয়ার? আপনারা কি শুনতে পাচ্ছেন কিনা? আমাকে একটু যদি জানান। আপনারা যারা শুনছেন, ইতিমধ্যে যারা আমাদের সাথে জয়েন করেছেন, সে হ্যালো, সে গুড মর্নিং, সে সালাম, এবং জাস্ট লেট মি নো আপনারা শুনতে পাচ্ছেন কিনা। I want to wait for some of your comments. That would be great. So, good morning and assalamu alaikum. শাব্বির আলী ভাই, কেমন আছেন? অনেকদিন আপনার সাথে কথা হয় না, আপনার সাথে অনেকদিন যোগাযোগ হয় না। আশা করি আপনি ভালো আছেন, সুস্থ আছেন। শাব্বির ভাই অসাধারণ একজন ভালো মানুষ। আপনারা অনেকেই ওনাকে চিনেন। উনি ইজ ওয়ান অফ দি pioneer in the human resources industry. He is the founder president for HR Club Limited, Bangladesh, and he is the executive director for the human resources development and department for Citigroup. Welcome, Shabbir bhai. So I'm lucky that I'm also fortunate that I receive your inspiration. Good, thank you. Sound clear? আমি ভালো আছি। গুড মর্নিং, আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম। একটু কামাল এখন বলছেন কেমন আছেন? খুব ভালো আছে কামাল, এবং আমার নাম কামরুল হাসান। আমরা কাছাকাছি নামের। খুব ভালো আছি, সত্যিকার অর্থে খুব ভালো আছি, এবং এটা জাস্ট বলার জন্য বলছি না, মেকি করে বলছি না, বা আসলেই আমি মিন করে বলছি। আসলে খুব ভালো আছি। জীবনটা যতটুকু ভালো থাকা যায় ততটুকুই ভালো থাকবার চেষ্টা করছি। আর এই প্রসঙ্গে আমি গতকাল একটা ভিডিও করেছি, আপনি দেখে নিতে পারেন, আমাদের গতকালের মর্নিং ভিডিও, যে আমরা সবাই যদি মনে করি যে আমরা 10,000 কোটি টাকা, 8,500 কোটি টাকার কোম্পানির চিফ এক্সিকিউটিভ, এমডি, চেয়ারম্যান, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার, চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার, চিফ টেকনোলজি অফিসার, অথবা চিফ লিগ্যাল অফিসার, তাহলে আমরা আমাদের নিজের কোম্পানিটাকে কিভাবে চালনা করব? আর এই কোম্পানিটা হলো ইউর বডি, ইউর মাইন্ড। সো সেই জন্যই বলছি খুব ভালো আছি। ফেরদৌস ওয়াহিদ, গুড মর্নিং। গুড মর্নিং আব্দুল আল রাহাত, গুড মর্নিং। খুব ভালো ছেলে রাহাত, ফ্রম জগন্নাথ ইউনিভার্সিটি, বাট আই মিসিং আপনার অ্যাক্টিভিটিস। আগে আপনাকে খুব দেখতাম, ইদানিং আপনাকে খুব একটা দেখি না, খুব একটা পাওয়া যায় না। আই নো আপনি একটু অন্যদিকে ব্যস্ত আছেন। গুড, বাট আপনি আমাদের সাথেও একটু সংযুক্ত হন।
তাহলে খুব ভালো হবে, আমরা ভালো ফিল করব। আই নো ইউ মাইট হ্যাভ সাম লিমিটেশনস, বাট স্টিল যে যাদেরকে নিয়ে কাজ করছি সোসাইটিতে, টু ব্রিং দ্য রিভলিউশন অ্যান্ড চেঞ্জ অ্যান্ড ব্রিঙ্গিং দি লাইট অ্যান্ড ব্রিঙ্গিং দ্য পাথ অফ দি ডাইরেকশন টুয়ার্ডস দি লাইট। সো সেটার জন্য চেষ্টা করছি, আমাদের সাথে থাকুন। গুড মর্নিং মাইনুদ্দিন, কেমন আছেন মাইনুদ্দিন? আশা করি আপনি ভালো আছেন। সো আমাদের আজকের আলোচনার বিষয় আপনারা আমাদের হেডলাইনে দেখেছেন যে আসলে আমরা আজকে আলোচনা করতে চাই আমাদের মনের জন্য সবচেয়ে সরল, সবচেয়ে সহজ পথ কোনটা, স্ট্রেট পাথ ফর আওয়ার মাইন্ড। আমাদের মনের জন্য স্ট্রেট পাথ টুয়ার্ডস দ্য লাইট, অর্থাৎ আলোর দিক, আলোর পথ। এখন এই আলোর পথ এবং স্ট্রেট পাথ বলতে আপনি কি বুঝেন? জাস্ট 1 or 2 ওয়ার্ড যদি আপনি শেয়ার করেন যে আসলে অ্যাকর্ডিং টু ইয়োর নলেজ, অ্যাকর্ডিং টু ইয়োর আন্ডারস্ট্যান্ডিং, হোয়াট ইজ দি পাথ অফ লাইট, অর্থাৎ আলোর পথটা কি? আপনার মনের সরল পথটা কি? আপনি কিভাবে এটাকে দেখেন, কোন দৃষ্টিতে দেখেন, আপনার আন্ডারস্ট্যান্ডিংটা কি? একটু কি শেয়ার করবেন আমাদের সাথে? সো আর এই ভিডিওটা আমরা যদি একটু শেয়ার করে দিই অন্যদের জন্য, তাহলে অন্যরা উপকৃত হবে। অ্যান্ড থ্যাংক ইউ অ্যান্ড লাভ ফ্রম মাই সেলফ, ফ্রম মাই হার্ট টু ইয়োর হার্ট। সো থ্যাংক ইউ। আলোর পাথ অফ লাইট, আলোর পথ এবং মনের জন্য সর্বোচ্চ পথ, যেটাকে আমরা আলোর পথ বলি। সো ডেফিনেটলি আমার নিজস্ব একটা বোঝাপড়া আছে এই আলোর পথ নিয়ে, আমার নিজস্ব একটা জানাশোনা আছে, নিজস্ব একটা আলোচনার বিষয় আছে। হাউএভার, আমি আপনাদের কাছ থেকে যদি জানতে পারি যে আপনারা এই আলোর পথ বলতে কি বুঝেন, কোনটাকে বোঝান? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, শুভ সকাল শাকিল মিয়া। ধন্যবাদ শাকিল মিয়া, আপনাকে স্বাগতম আমাদের আজকের এই মর্নিং মাইন্ড ভাইটামিনে, এবং যেখানে আমরা আলোচনা করছি আজকে আমাদের মনের জন্য আলোর পথ কোনটা, স্ট্রেট পাথ কোনটা। হোয়াট ডু ইউ থিঙ্ক? কেউ যদি আমাকে একটি দুটি সেন্টেন্স, একটি দুটি ওয়ার্ড, আপনার ধারণা যদি একটু শেয়ার করে দেন, তাহলে একটু সুবিধা হয়, আমরা আলোচনাটাও ভালোভাবে করতে পারি, ইন্টারঅ্যাক্টিভ হতে পারে। সো I'll be waiting for some of your comments, and I need your comment as well, definitely, and I appreciate your comment. আমি চেষ্টা করছি আপনাদের কমেন্টটাকে যেন খুব দ্রুত চলে আসে, আপনারা যেন কিছু কমেন্ট করেন যে আলোর পথ কি, সহজ এবং সরল পথ কি ফর ইউর মাইন্ড, এবং আপনারা এই জিনিসটাকে কিভাবে দেখেন, কোন দৃষ্টিতে দেখেন। আর আমি যেভাবে মনে করি যে আলোর পথ হলো স্ট্রেট পাথ। সালিম রেজা জনি, তাজিলুর রহমান উষান, ধন্যবাদ, শুভ সকাল, আসসালামু আলাইকুম মিস্টার সালিম রেজা জনি অ্যান্ড উষান। আমাদের আজকের আব্দুল্লাল রাহাত বলছে পজিটিভ থাকা। হ্যাঁ রাহাত, তুমি পজিটিভ মানুষ, অবশ্যই তুমি পজিটিভ কথাই বলবা, এটাই স্বাভাবিক, খুবই ভালো কথা। অবশ্যই আমরা পজিটিভ কীভাবে থাকবো, সো কোয়েশ্চেনের উপর কোয়েশ্চেন, আমরা কিভাবে পজিটিভ থাকবো, হাউ ইউ ক্যান স্টে পজিটিভ। আমরা তো সবাই পজিটিভ থাকতে চাই, তাই না? আমরা সবাই সহজ সরল পথে কথা চিন্তা করতে চাই, আমরা সবাই চাই দৃষ্টিভঙ্গি বদলে যাক, কিন্তু দৃষ্টিভঙ্গি বদলাবে কিভাবে, এবং পজিটিভ পথ কোনটা? ইফাত রহমান মারুফ, talented mind from
খুলনা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, কুয়েট। আলোর পথ হলো সে পথ যেটা আপনার মনকে মুক্ত চিন্তা করতে শেখায়, মনকে মুক্ত চিন্তা করতে শেখায়। হ্যাঁ, অবশ্যই, তবে আমি এখানে একটা কন্ডিশন দিতে চাই। মুক্ত চিন্তা হতে হবে মানব কল্যাণে, মুক্ত চিন্তা হতে হবে মানবতার মুক্তি সাধনে। মুক্ত চিন্তা কিন্তু এই জন্য হলে হবে না যে অ্যাব্রাপ্ট থিঙ্কিং, ওপেন থিঙ্কিং, বাট how I can earn all this wealth, how in any way. I'm sure ইফাত তুমি এটাকে মিন করো নাই, বাট আমি অন্যদের জন্য বলছি। I know you are guided by your soul, you have the spirit and you have the diligent intelligence in your mind. So মুক্ত চিন্তা করতে শেখায় towards the benevolence of the humanity and humankind. কি মনে হয়? What do you think? Let me know. ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। সালিম রেজা থেকে শুরু করে আমাদের সাথে এই মুহূর্তে যারা সংযোগ আছেন, আপনারা যদি একটু আপনাদের আইডিয়াসগুলো শেয়ার করেন, যেভাবে ইফাত রহমান আমাদের সাথে শেয়ার করেছে, রাহাত শেয়ার করেছে, অন্যরাও আশা করি শেয়ার করবে। সো সাবরিন বিশ্বাস, ওয়েলকাম, গুড মর্নিং। আলোর পথ আসলে ভাইয়া আমার কাছে মনে হয় যে কোনো ফোর্স ছাড়াই এগিয়ে যাওয়া, যেখানে স্বাধীনতা থাকবে। স্বাধীনতা থাকবে, রাইট, স্বাধীনতা থাকবে। এখন যে কোনো ফোর্স ছাড়াই এগিয়ে যাওয়া, যেখানে স্বাধীনতা থাকবে। অর্থাৎ আমি যদি আপনার এই কথাটাকে দুটো ভাগে ভাগ করি, যে কোনো ফোর্স ছাড়াই এগিয়ে যাওয়া এবং স্বাধীনতা থাকবে, ঠিক আছে। কিন্তু আমি আপনাকে প্রশ্ন করতে চাই ফার্দার, আপনি এগিয়ে যাবেন কোন দিকে? এগিয়ে যাবেন কি কাজ করতে এগিয়ে যাবেন? কেন এগিয়ে যাবেন? কি মনে হয়? স্বাধীনতা থাকবে বলতে আপনি কি বোঝাচ্ছেন? স্বাধীনতার মিনিংটা কি? দেখেন, যে চুরি করে সে স্বাধীনভাবে চুরি করে, যে ডাকাতি করে কেউ মনে করে যে সে ডাকাতি করতে হবে বেঁচে থাকবার জন্য। সো স্বাধীনতা বলতে কি বোঝায়? স্বাধীনভাবে আপনি কথা বলতে পারেন, অর্থাৎ আপনি কারোর অমঙ্গলের কথা বলতে পারেন, স্বাধীনভাবে বলতে পারেন না? সো বলতেই পারেন। স্বাধীনতা মানে হলো নিজের মনের ভাব প্রকাশ করা। সো সেখানে কিছু কন্ডিশন থাকাটাও জরুরি আমার যেটা মনে হয়, যে সত্যিকার আলোর পথ, সহজ পথ, সরল পথ ফর ইউর মাইন্ড। যেহেতু আমরা মনের ভিটামিনের কথা বলি, মাইন্ড ভিটামিনের কথা বলি, সো অবশ্যই আমরা একটা গাইডেড প্রিন্সিপালের কথা আনতে চাই, যে এটা আসলে ফোর্স। হ্যাঁ, দিস ইজ ট্রু, যে আমি অটোমেটিকলি ন্যাচারালি এগিয়ে যাব টুয়ার্ডস দ্য পাথ। কিন্তু স্বাধীনতা থাকবে এখানে, অবশ্যই আমাদের স্বাধীনতা দরকার আছে, আমাদের চিন্তায়, চেতনায়, আমাদের মননে, মগজে। কিন্তু এই স্বাধীনতা তো অনেক সময় আমাদেরকে উপভোগ করবার জন্য কিছু তরিকা মানতে হয়, কিছু নিয়ম মানতে হয়। স্বাধীনভাবে চিন্তা করার অর্থ কিন্তু এটাও যে যেই চিন্তা আপনাকে মানুষের মঙ্গলের কথা চিন্তা করতে শেখায়, যে স্বাধীনতা আপনাকে অন্য মানুষের অমঙ্গল করতে শেখায়, সে স্বাধীনতা কিন্তু হিতে বিপরীত। দেখুন, যে ঘুষ নেয় সেও কিন্তু স্বাধীনভাবেই ঘুষ নেয়। হয়তো তার ইচ্ছা হয়েছে সে হয়তো ঘুষ নিচ্ছে, তার ইচ্ছা হয়েছে সে ফাইল আটকিয়ে টাকা নিচ্ছে, এবং তার একটা যুক্তি আছে যে আসলে আমি কাজটা স্বাধীনভাবে করতে চাই, তাড়াতাড়ি করতে চাই। অনেকে বলে যে আসলে স্পিড মানি। সো সেও স্বাধীনভাবেই নেয়। সো যে আসলে আমার কাজ করার স্পৃহা জাগবে, আমি যদি এক্সট্রা 2 পয়সা না পাই তাহলে আমার কাজ করার স্পৃহা কীভাবে জাগবে, এটা অনেকে আবার বলে। এ ধরনের কনসেপ্টও আছে, তারাও স্বাধীন। বাট আই এম শিওর আপনি ওই স্বাধীনতাকে বলেন নাই, নুসরাত। আমি জাস্ট আলোচনার জন্য নিয়ে আসলাম, যে কিছুটা বাউন্ডারি তৈরি করার জন্য, যে আসলে স্বাধীনতার পথ কোনটা। আমরা স্বাধীনতার জন্য যুদ্ধ করেছি, মুক্তির জন্য সংগ্রাম করেছি। আমরা মুক্তি চাই, আমরা স্বাধীনতা চাই, এবং মুক্তির সংগ্রামে আমরা সবাই ঝাঁপিয়ে পড়েছিলাম বঙ্গবন্ধুটাকে, যার যা আছে সেটাকে নিয়ে, তাই না? দ্যাট ইজ ট্রু। কিন্তু মনের স্বাধীনতা কোনটা? মনের পাথ কোনটা? মনের গাইডেড
পাথ কোনটা, যে পাথ আপনাকে আলোর পথের দিকে নিয়ে যেতে পারে। ভাইয়া, টু বি পজিটিভ পার্সন অ্যাকর্ডিং টু রাহাত, we have to separate fact from fiction, identify positive things in our daily life or task, cultivate an attitude of gratitude. Absolutely, attitude of gratitude. খুব খুব সুন্দর একটা কথা বলেছেন। So attitude of gratitude, very good concept রাহাত। So তাহলে আমি নেক্সট পথে, আপনার পথে যদি আমি আলোচনার দিকে আগাই, তাহলে আমরা সর্বপ্রথম আমাদের কার দিকে গ্রেটফুল থাকা উচিত? টু হুম we should be most grateful for? কি মনে হয় আপনাদের? অ্যাটিটিউড অফ গ্র্যাটিটিউড ফর আওয়ার, কোন কোন ক্ষেত্রে আমাদের সর্বপ্রথম ফিল করা উচিত? ফর আওয়ার লাইফ ইন দিস আর্থ অ্যান্ড প্ল্যানেট, আমাদের জীবন অর্থাৎ যেটাকে বলছি লাইফ আমাদের। তারপরে সবচেয়ে বেশি ওয়াই ইউ শুড বি গ্রেটফুল ফর, ইফ ইউ আস্ক মি, আমার মতে যেটা মনে হয় উই শুড বি গ্রেটফুল ফর বিকজ অফ আওয়ার হেলথ, যে আমরা আসলে এখন সুস্থ আছি, তাই না? সুস্থতা সবচেয়ে বড় সম্পদ। তারপরে আমি যেটা বলবো যে নিয়ামত অফ যৌবন, অর্থাৎ ইউথফুলনেস, তারুণ্য। এই তারুণ্যর যে বেনিফিট, অর্থাৎ দাঁত থাকলে দাঁতের মর্যাদা বোঝা যায়, দাঁত না থাকলে দাঁতের মর্যাদা ন্যাচারালি আমরা বুঝতে পারবো না, এটাই স্বাভাবিক, তাই না? সো তারুণ্য, তারপরে অবশ্যই আই এম গ্রেটফুল ফর, এখানে একটা স্টার মার্ক আছে। তারুণ্যতা ইজ লাইক the agility in the mind, is not the age I'm talking about. I'm above 40s, অনেকে আবার এই বয়সে মনে করে তারা বুড়ো হয়ে গেছে, মুটকে গিয়েছে। I'm mid 40s যদি চিন্তা করেন। সো অনেকে এই বয়সে চিন্তা করে যে they don't have anything to enjoy. So but I'm not among those. I am into the 20s, I'm into the 18s. I enjoy still my agility, my strength, my strong mind and body physique is I'm teen. So আমি তারুণ্যতাকে বলতেটাকে বুঝি। And I'm very strong, I'm energetic, I'm very powerful, and I am enough. I'm grateful because I have healthy meal. আমি দুবেলা তিন বেলা হালাল রিজিক খেতে পারি, ভালো, অর্থাৎ ভালো খাবার বলতে আমি বুঝি ব্যালেন্সড ডায়েট খেতে পারি। আই এম শিওর ইউ অলসো, রাইট? দেখুন, আমি প্রতিদিন এখন একটু দুটো ডাল ভাত খাওয়ার অভ্যাস করি, সবজি খাওয়ার প্র্যাকটিস করি, আমি এটাকে ব্যালেন্সড ফুড বলি। আমি কিন্তু গোস্ত ভাত তরকারির কথা বলছি না, গোস্ত এবং ওগুলো কথা বলছি না। ইনফ্যাক্ট আই অ্যাভয়েড ইট, টু বি ভেরি অনেস্ট অ্যান্ড ফ্র্যাঙ্ক উইথ ইউ। আই অ্যাভয়েড red meat, I avoid meat, even chicken as well. So vegetable, carbs, all the less oily food. So আমি এটাকে balanced food বলি, এবং আমি grateful because of this ability to have the choice of having a delicious meal, which is healthy meal. And তারুণ্যতা, মানসিক প্রশান্তি, কিন্তু সব কিছু মিলাই ইজ অল অ্যাবাউট হাউ ইউ চুজ ইউর লাইফ স্টাইল। সো আই এম গ্রেটফুল ফর দ্যাট। আই এম অলসো গ্রেটফুল দ্যাট আই এম এইবল টু সার্ভ, সত্যিকার অর্থে আই এম এইবল টু সার্ভ, টু বিল্ড দ্য কমিউনিটি লিডারশিপ। অন্তত আমাদের দেশের কিছু সংখ্যক তরুণ ছেলেমেয়েদেরকে আমরা একটা সঠিক পথে শিক্ষা দেওয়ার চেষ্টা করছি, এবং আপনারা যারা আছেন আমাদের সাথে, আপনারা জানেন যে তাদেরকে আমরা বিনা পয়সায়, মেজরিটি অফ দেম, তাদেরকে আমরা শিক্ষা দিচ্ছি, লাইফ স্কিল শিক্ষা দিচ্ছি, সততা শিক্ষা দিচ্ছি, ন্যায় শিক্ষা দিচ্ছি, অনেস্টি শিক্ষা দিচ্ছি, প্রিন্সিপাল শিক্ষা দিচ্ছি, ভালোবাসার শিক্ষা দিচ্ছি, যেখানে আমরা চাপাবাজি শিক্ষা দিই না, যেখানে আমরা অয়েলিং শেখাই না, যেখানে আমরা সিনসিয়ারিটি শেখাই, সততা শেখাই।
আই এম প্রাউড অফ দ্যাট, আই এম গ্রেটফুল ফর দ্যাট, যে আমার ওই সামর্থ্যটুকু আল্লাহ আমাকে দিয়েছেন। সো আমি এই সামর্থ্যটুকু মানুষের মাঝে দিতে চাই। এগেইন আমার আগামী দিনের মাই অ্যাটিটিউড অফ গ্র্যাটিটিউড ইজ, আগামী দিনের এই চিন্তা করার মানসিকতা, যেখানে আমি আগামী দিনে বাংলাদেশের আমরা এখন হাজারো তরুণকে শিক্ষা দিচ্ছি, আগামী দিনে আমরা লাখো তরুণকে আমাদের এই শিক্ষা কার্যক্রমে আনব। আগামী 5 বছরে 10 লক্ষ তরুণ আমাদের এই কার্যক্রমের আওতায় আসবে। এটা কোনো মুখের বাণী নয়, বিকজ আই এম নট এ পলিটিশিয়ান। সো আমি আপনাদেরকে লেকচার দেব। চাপাবাজি করার, আপনারা যারা আমাকে চিনেন, যারা জানেন, এবং যারা আমাদের কার্যক্রম দেখছেন, যারা অলরেডি দেখছেন, হাজার 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 মানুষ আমাদের এই বিনা পয়সার কার্যক্রমে, ফ্রি সফট স্কিল লার্নিং কার্যক্রমে অলরেডি এসছে। অলরেডি তারা ডেইজ অ্যান্ড নাইটস, হান্ড্রেডস অফ আওয়ার্স, 147 ঘন্টা লেসন্স তারা অলরেডি শিখছে। এবং উই হ্যাভ দি গ্লোবাল পার্টনার্স ফ্রম অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, লাইক ওয়াধনী ফাউন্ডেশন ফ্রম ইউএসএ, ওরা আমাদের সফট স্কিল দিচ্ছে। অনলাইন বেসড জাম্প মুভমেন্ট ফ্রম নেদারল্যান্ড, তারা the founder of jump movement, Ineke Hoekmans, is with us. She is giving us the jump movement methodology and ways and techniques. We are building leaders. আমরা 2 দিনের প্রোগ্রাম দিয়েছি ফর স্টুডেন্টস, এবং 2 মান্থস কোচিং করছে, এবং আমরা এখন আমাদের লিডারদেরকে ডেভেলপ করছি 6 মান্থস লং প্রোগ্রামে। আপনারা যারা নতুন শুনছেন বা যারা শুনবেন তাদের জ্ঞাতার্থে বলছি। সো আমরা 1 ঘন্টা 2 ঘন্টার প্রোগ্রামে বিশ্বাস করি না, এবং ওই সমস্ত ঠুমকো প্রোগ্রাম আমরা করতেও চাই না, করিও না। আমরা আমাদের লিডারদেরকে ডেভেলপ করি। আমাদের যারা লিডার তাদেরকে আমরা 6 মান্থস গাইডেড প্রোগ্রাম দিয়ে ডেভেলপ করছি। আমাদের অ্যাম্বাসেডারদেরকে কন্টিনিউয়াস লার্নিংয়ের ভিতর দিয়ে নিয়ে যাচ্ছি, এবং আমাদের যারা নেক্সট জেন লিডার তারা 147 আওয়ার্স অফ লেসন্স বিনা পয়সায় শিখছে, বিনা পয়সায়। সো আগামী দিনে আমরা 10 লক্ষ তরুণকে টুয়ার্ডস দ্য পাথ অফ লাইফ স্কিল, এবং একই সাথে অনেস্টি, সিনসিয়ারিটি অ্যান্ড ভ্যালিউ বেসড, জেনুইনিটি বেসড লেসন্স, যেটা মানুষের কল্যাণের জন্য আমরা শিখতে পারি, সেই দিকে আমরা তাদেরকে গাইড করি। কিছু কমেন্ট পড়ি, মাইন উদ্দিন এবং সালিম রেজা, এবং আপনাদের কমেন্ট আমরা পড়তে চাই। আপনারা অন্যরা যারা কমেন্ট করবেন, প্লিজ ডু গিভ আস দ্য কমেন্টস। The path of light is the understanding of the path between the good and the bad, or positive thinking. Absolutely. So there is a simple, demarcation, যেটাকে বলে ওয়াল, যে আপনার জন্য সহজ সরল পথ কোনটা, যেটা ন্যায়ের পথ, যেটা আলোর পথ, সেই আলোর পথটা between the good and bad, right? That's you can choose. Fantastic. Salim Raja bolchen je the path to light, what I feel is that to the mindful, to rescue humanity from ignorance. Yeah, of course, very good concept. To rescue humanity from ignorance, অজ্ঞতা থেকে মানুষকে জ্ঞানের পথে নিয়ে আসা, অর্থাৎ জ্ঞানটাই হলো আলো। কিন্তু এখানে এই জ্ঞানটাকে আমি বলি যে আলোর জ্ঞান বলতে, আলোর পাথ বলতে, অর্থাৎ এই নলেজ বলতে আমি বুঝাই যে ডিভাইন নলেজ, আমি বুঝাই দি ডিভিনিটি অফ গড, আমি বুঝাই দি নলেজ অফ দি ওনার অফ দিস আর্থ অ্যান্ড প্ল্যানেট, সৃষ্টিকর্তার পথে, অর্থাৎ যিনি আমাদেরকে পাঠিয়েছেন, উনি আমাদের জন্য যে বেস্ট ওয়েটা ঠিক করেছেন, সেই পাথে, দ্যাট ইজ দ্য পাথ, সেই পাথটাই হলো দ্য বেস্ট পাথ। আর আপনাদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই, আপনারা যারা শুনছেন, হোয়াট ইজ দ্য বেস্ট লিডারশিপ? পৃথিবীতে সবচেয়ে বেস্ট লিডারশিপ কার? বেস্ট লিডারশিপের জনকটাকে আপনি কাকে মনে করেন? একটু যদি জানান যে আপনার দৃষ্টিকোণ থেকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ লিডারশিপ, সর্বমঙ্গলময় লিডারশিপ, পৃথিবীব্যাপী সবচেয়ে বেশি সমাদৃত, অ্যাকসেপ্টেড মানবতার লিডারশিপ কোনটা? আপনার দৃষ্টিকোণ থেকে কোনটা, অ্যাকর্ডিং টু ইউর নলেজ? সো যেহেতু আমরা সবাই লিডারশিপের এই ব্যাপারটা নিয়ে খুব বেশি কনসার্ন, আসলে সেক্ষেত্রে লিডারশিপের মানদণ্ডটা কী, কোনটা পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ লিডারশিপের এক্সাম্পল?
আপনি কোনটাকে মনে করেন? আপনার দৃষ্টিকোণ থেকে কোনটা একটু যদি শেয়ার করেন, কারণ your mind will go towards the path of the leadership that you think which is absolute, তাই না? সেটাকে আপনি কোনটাকে সেটা আপনার দৃষ্টিকোণ থেকে কোন লিডারশিপ? অ্যান্ড ইফ ইউ আস্ক মি, আমি যেটা জানি, আমি যেটা বুঝি আমার ক্ষুদ্র দৃষ্টিকোণ থেকে, মাই অলমাইটি আমাকে, সিন্স আই এম ওয়েটিং ফর ইউর কমেন্ট, মাই অলমাইটি আমাকে যতটুকু বুঝবার তৌফিক দিয়েছেন সেই দৃষ্টিকোণ থেকে বুঝি যে আওয়ার প্রফেটিক লিডারশিপ, আওয়ার প্রফেট, the best leader of the earth and planet, our prophet, I'm talking about our prophet Muhammad sallallahu alaihi wasallam, Hazrat Muhammad sallallahu alaihi wasallam, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ। পৃথিবীতে তাকে সৃষ্টি না করা হলে পৃথিবীকে সৃষ্টি করা হতো না। সৃষ্টির কারণ হচ্ছে আওয়ার প্রফেট, এবং আমাদের সৃষ্টিকর্তা অর্থাৎ আমাদের অলমাইটি গড, তার বেস্ট ফ্রেন্ড, তার কথা শতবার কোরআনে বলেছেন, বিভিন্ন জায়গায় বলছেন যে তার বন্ধু, তাকে উনি ওনার বন্ধুকে ওনার কাছে নিয়ে গেছেন। আমি ওই লিডারশিপের যে ক্রাইটেরিয়া, যে মানদণ্ড, আমি সেই ভক্ত, আমি সেটাকে বিশ্বাস করি যে প্রফিটিক লিডারশিপের যে কিছু কোয়ালিটিস, যে ডিস্ট্রিবিউশন, ইকুইটেবল ডিস্ট্রিবিউশন, দেন yes, of course, Rahat, the best leadership is the Holy Prophet Muhammad, peace be upon him, his leadership, absolutely. So উনাকে এক বাক্যে পৃথিবীর মানুষ ওনাকে আখ্যা দিয়েছেন আলামিন। ওনাকে যারা চরম শত্রু, সেই চরম শত্রুরাও বলতো যে আসলে মুহাম্মদ যদি এটা বলে থাকে সেটা সত্যি। এবং ওনাকে আমরা সে বুড়িমার কথা জানি, তাই না? সেই বুড়িমা পথের কাটা বিছিয়ে রাখতো। তারপরেও সে বুড়িমা যখন একদিন আমাদের নবী যে পথ দিয়ে হাঁটতেন, আপনারা সবাই জানেন এই গল্পটা, তাই না? আমরা ছোটোবেলায় পড়েছি আমাদের স্কুলে, আমাদের পাঠ্য পরিক্রমায়, পাঠ্যপুস্তকে, যে আমাদের নবী যে পথে হাঁটতেন সে পথে একটা বুড়িমা পথে কাটা বিছিয়ে রাখতেন। তো আমাদের নবীজি প্রতিদিন ওই পথের কাটাকে সরিয়ে সেই পথে হাঁটতেন। তো একদিন হঠাৎ দেখেন যে আসলে এই পথে ওই কাটা বিছানো নাই। তা আমাদের নবী চিন্তায় পড়ে গেলেন, মানবতার নবী, দেখুন দি লাইট হাউস অফ দি লাইট, যে কী ব্যাপার, আজকে এই পথে প্রতিদিন কাটা থাকে, আজকে এই পথে কাটা নাই, ব্যাপারটা। তো উনি খোঁজ নিতে বের হয়ে পড়লেন, দেখলেন আসলে বুড়িমা অসুস্থ। তো উনি গেলেন সেখানে খোঁজ নিতে। আই এম টকিং অ্যাবাউট দ্যাট লিডারশিপ। এবং তাকে তার বংশধর এবং তার কমিউনিটি, তার গোত্র সবাই মিলে তাকে আলামিন উপাধি দিয়েছিল, যে চরম সত্যবাদী, যে মৃত্যুর মুখেও যার নামাজরত অবস্থায় আসলে তার পিঠের উপরে উটের নাড়ি ভুঁড়ি চাপিয়ে দেওয়া হয়েছিল, আপনারা সবাই জানেন। তারপরে তার কাছে যদি কেউ আশ্রয় চাইত, যেই হোক না কেন, সবার জন্য সে তার সেফটি সে এনশিওর করেছে। উনি যেদিন পৃথিবীর বুক থেকে চলে গেছেন, তার ঘরে যেটাকে বলা হচ্ছে উনুন জ্বালানোর মতো তেলও ছিল না, অর্থাৎ আলো জ্বালানোর, অর্থাৎ যে পৈতা জ্বালানোর মতো সে যে তেলটাও ছিল না। তো খাবার তো, পঞ্জীভূত খাবার তো দূরের কথা। সো আমার কাছে, আমি ট্রু ডিভাইন লিডারশিপ বলতে এই লিডারশিপটাকে বুঝি, যে লিডারশিপ মানুষের মঙ্গল কামনা করে, মঙ্গল নিশ্চিত করে, যে লিডারশিপ মানুষকে সত্যিকার অর্থেই মানুষকে ভালোবাসে, সমস্ত ধর্মভেদে, যেখানে প্রত্যেক ধর্মের স্বাধীনতা আছে, তার ধর্মকে লালন করা। আওয়ার প্রফেট, হি এনশিওরড যে সবাই যেন তার ধর্মকে লালন করতে পারে, পালন করতে পারে। সো
আমি যখন চিন্তা করি যে হোয়াট ইজ দি best guided path for my mind is the straight line, which is the path light, which is the light of the divinity. So সে divinity যেটা direct করে, that is the divine God যেটা direct করে, the path of his and the path of his friends. সিম্পল ভাবে আমি যদি বিশ্বাস করি, আমার মন যে পাথটা পেলে এনলাইটেন ফিল করবে ফর দ্য হিউম্যানিটি, ফর দ্য গ্রেটনেস, ফর দ্য কাইন্ডনেস, and for that's the gratitude. So what do you think? রাহাত বলছেন লিডারশিপ কোয়ালিটিস অফ দ্য প্রফেট লিডারশিপ। অ্যাবসলিউটলি। সো সেটা নিয়ে আলোচনা করছিলাম, আমার ক্ষুদ্র দৃষ্টিভঙ্গি। আমরা আজকে বর্তমান দুনিয়াতে অবশ্যই আমরা দেশপ্রেমিক হব, আমাদের দেশপ্রেমী মানের অঙ্গ। দিস ইজ এ প্রিরেকুইজিট। আপনাদের কাছে বলে রাখি যে দেশপ্রেম ইমানের অঙ্গ। আমাদের লিডারশিপকে ভালোবাসতে হবে। আপনাদের এখন কথা হলো যে অনুগত থাকা ভার্সেস ওয়াইলিং, চামচামি করা, অনেক পার্থক্য আছে, রাইট? আপনি বিদ্রোহ ঘোষণা করতে পারবেন না। আপনি রাষ্ট্রের অনুগত আপনাকে থাকতে হবে, আপনাকে রাষ্ট্রের নিয়ম মানতে হবে, আপনি রাষ্ট্রের একজন কর্মী হিসেবে, রাষ্ট্রের একজন মানুষ হিসেবে আপনাকে রাষ্ট্রকে অবশ্যই শতভাগ মেনে চলতে হবে। এটা কিন্তু লিডারশিপের একটা শিক্ষা, সেটা আপনাকে মানতে হবে। তবে যখন অন্যায় হবে, অন্যায়ের প্রতিবাদ আপনি করবেন। দ্যাট ইজ এ পাথ। You can demonstrate your word, and you can choose to say whatever you feel good based on your knowledge and understanding. আমি এখন পাথ মনের, যেহেতু আমি আজকে আমাদের সবসময়কার সকালের আলোচনার বিষয় the divine path, the divine wisdom, the mind vitamin. So মন কিভাবে এনার্জাইজড ফিল করে। সো আমি আরও আপনাদের অন্যান্য মানুষের কমেন্টের আশা করছি যে আমার মন তো এনার্জাইজড ফিল করে বিকজ যখন আমি স্রষ্টার কথা চিন্তা করি, তার অঢেল নিয়ামতের কথা চিন্তা করি, অ্যাবান্ডান্সের কথা চিন্তা করি, উনি যে আমাকে পৃথিবীর বুকে পাঠিয়েছেন সেই কথা যখন চিন্তা করি, তখন আমার মন আরও আলোকিত হয়। আমি যখন সবসময় সৎ চিন্তা করি আমি, এবং 99% চেষ্টা করি যে আসলে ওই সৎ চিন্তাটাকে প্রিভেল করবার জন্য। আর এখন আমি বলছি না যে আসলে আমি একদম সত্যি সাথী ফেরেশতা হয়ে গেছি না। আমি মানুষ, আমি হিউম্যান বিং, এবং আমি ভুল করি এবং আমি ভুল থেকে শিখি। আমি অতীত ভুলের জন্য আমি ক্ষমা প্রার্থী, এবং আমি একই ভুলকে আমি রিপিট না করার জন্য চেষ্টা করি। বাট হয়তো হয়ে যেতে পারে আমি তখন ক্ষমা প্রার্থী। সো আমরা কিভাবে আমাদের যে মনের প্রশান্তি, সেই মনের প্রশান্তি পেতে পারি। আমাদের মন কিন্তু অশান্ত, সবসময়ের জন্য অশান্ত। কেন অশান্ত? আমাদের মনটা হলো সমুদ্রের উপরিভাগ, যেখানে খরস্রোতা। আমাদের মন হলো খরস্রোতা নদী, আমাদের মন হলো উত্তাল নদী, উত্তাল সাগর, উত্তাল বাতাস। এবং এটা সবসময় আপনাকে একটা বিশাল চিন্তার দিকে আপনাকে ধাবিত করবে। আপনাকে সবসময় আনসার্টেনিটির কথা চিন্তা করিয়ে দেবে। আপনাকে সবসময় চিন্তা করবে হাউ টু বি সেফ। সো এটা দিস ইজ দ্য মাইন্ডস চয়েস, অটোমেটিক। সেখান থেকে আপনাকে মনকে ট্রেন আপ করতে হবে হাউ টু বি পজিটিভ, how to stay positive, how to choose positive, how to be vigilant. So that is the path, that is the mind vitamin I'm talking about. আপনি কিভাবে আপনার মনকে সতেজ এবং সবল করবেন? দেখুন, কেউ সতেজ করবার জন্য
অনেকে স্মোকিংয়ের আশ্রয় নেয় বা ভেরিয়াস পলিসিস অ্যাডপ্ট করে, ইউ নো হোয়াট আই এম ট্রাইং টু মিন ইজ। অনেকে কোরআন পড়ে, অনেকে নেচারের সাথে বসে কথা বলে, অনেকে ভালো কথা চিন্তা করে। হোয়াট ইজ ইট টু ইউ? সো আপনার কাছে এটা কোনটা? এই ছিল আমাদের মোটামুটি আজকের মর্নিং মাইন্ড ভাইটামিন। আপনার দৃষ্টিভঙ্গির কথা সবসময় আমরা শুনতে চাই। আচ্ছা, আমি আরও 2টা কমেন্ট পড়বো। অনিশ্চিত ভবিষ্যৎ থেকে নিজেকে সরিয়ে আনতে হবে সুন্দর বর্তমানে, তবেই আসবে মনের শান্তি। অ্যাবসলিউটলি ভাইয়া, আমি মনের শক্তি পাই যখন আমি দেখি আমি পৃথিবীর অনেক মানুষ থেকে আমি ভালো আছি, সুস্থ আছি। এছাড়া যখন কারোর জন্য কিছু করতে পারি সেটাও মনের প্রশান্তি দেয়। তারপরেও মাঝে মাঝে জীবন নিয়ে দুশ্চিন্তা হয়, এই জন্য কী করতে পারি? মন সবসময় চিন্তা করতে পারে, দ্যাট ইজ, কিন্তু তা পরক্ষণে যখন মনে হবে মন চিন্তা করছে, ততক্ষণে আবার ফিরে আসতে হবে পজিটিভ চিন্তায়, পজিটিভ থটে। এটা হলো সবসময়, এটা একটা কনশাস মাইন্ডে কনশাসনেস ইঞ্জিনিয়ারিং যেটাকে বলে কনশাসনেস প্র্যাকটিস। অর্থাৎ আপনি যখন আপনার অচেনা মন যখন আপনার অজান্তে অনিশ্চয়তার দিকে চলে যাবে, আনগ্রেটফুল স্টেটে চলে যাবে, অন্য মানুষের অমঙ্গল কামনায় চলে যাবে, আবার মনকে রাউট করেন না, এটা তো আমি নই, আমি তো এটা চিন্তা করতে পারি না, আমি তো আবার আমাকে পজিটিভ চিন্তা করতে হবে। সো তৎক্ষণাৎ আপনাকে ফিরে আসতে হবে। সো এটা হলো তৎক্ষণাৎ, ইটস এ কন্টিনিউয়াস ডিব্যাকল যেটাকে বলে। আপনি কন্টিনিউয়াসলি আপনি চেষ্টা করতে হবে রাহাত। সো দ্যাট ইজ দ্য থিং। অনিশ্চিত ভবিষ্যৎ থেকে সরিয়ে আনতে হবে। হ্যাঁ, অর্থাৎ where your focus goes, things enlarges. এখন আপনি যদি এই মনের চিন্তাটা যদি অনিশ্চয়তার দিকে যান, তাহলে আপনি অনিশ্চয়তার দিকে পড়ে যাবেন ন্যাচারালি, লজিক্যালি। এই জন্য আপনার মনটাকে অনিশ্চয়তার দিক থেকে রাউট করতে হবে টুয়ার্ডস দি হ্যাঁ, আপনার মনকে বলতে হবে যে আমি নিশ্চিত থাকবো, আমি সুস্থ থাকতে চাই, আমি সবল থাকতে চাই, আমি ভালো থাকতে চাই, আমি মানুষের মাঝে ভালো জিনিস পৌঁছে দিতে চাই। সো দ্যাট ইজ হোয়াট ইউ থিঙ্ক? আপনার কি মনে হয়? দ্যাট ইজ হোয়াট আই বিলিভ, দ্যাট ইজ হোয়াট আই থিঙ্ক, যে দ্যাট ইজ হোয়াট, এটাই আমার মনের ভাইটামিন। আমি আমার মনকে সতেজ এবং সবল রাখি, আমার মনকে উৎফুল্ল রাখি এই সমস্ত চিন্তা করে। আমি কনশাসলি টেনশনের কথা, ফ্রাস্ট্রেশনের কথা চিন্তা করি না, কনশাসলি, নেভার। হ্যাঁ, তারপরেও হয়তো বা আসে, তার যেই মুহূর্তে আসে তৎক্ষণাৎ আমি আমার এই মনের এই চিন্তাটাকে দূর করে দিই, আবার আমি ফিরে আসি আমার করে যেটা আমার মনকে আবার আমি গাইডেড পথে নিয়ে আসি, যে আসলে এখন তো আমাকে দুশ্চিন্তা করা যাবে না, আমাকে অনিশ্চয়তার কথা চিন্তা করা যাবে না, আমাকে সো ইটস এ চয়েস, যেটাকে বলে ইউ আর সাম অফ ইউর চয়েস। টুডে হোয়াট ইউ আর। ওয়েলকাম দেবনান দত্ত এবং ওয়েলকাম জাভেদ পারভেজ, আপনাকে স্বাগতম। যে হোয়াট এভার ইউ আর টুডে, আমরা যেটা বলি ইউ আর সাম অফ ইউর চয়েস দ্যাট ইউ হ্যাভ মেড ওভার দ্য পাস্ট ফিউ মান্থস, ফিউ ইয়ার্স। অর্থাৎ অতীতে আপনি যতগুলো চয়েস আপনি করেছেন, যতগুলো ডিসিশন নিয়েছেন, যতগুলো সিদ্ধান্ত নিয়েছেন এবং যত কিছুতে অ্যাক্ট করেছেন, টুডে আজকে আপনি সেই রেজাল্ট, অর্থাৎ সেই সমস্ত চয়েসগুলোর ফলাফল হচ্ছে আজকের আপনি। সো তাহলে আগামীর আপনি যদি হতে চান যে পজিটিভ, দি জয়ফুল, জয়াস, দি প্রসপারাস, তাহলে আপনাকে আজকে চয়েস করতে হবে। ইজন্ট ইট? হোয়াট ইউ থিঙ্ক? তাহলে আজকে যদি আপনি চয়েস করেন আনসার্টেনিটি, আজকে যদি আপনি চয়েস করেন ফ্রাস্ট্রেশন, অ্যাংজাইটি, ডিপ্রেশন, হেটেডনেস, আপনি যদি আজকে ফ্রাস্ট্রেশন চয়েস করেন, ঘৃণা চয়েস করেন, আপনি যদি আজকে চয়েস করেন যে না, আমি ভালো থাকবো না, ভালো থাকার জন্য পারছি না, তাহলে তো ইউ আর অ্যাকচুয়ালি ক্রিয়েটিং ইউর ফিউচার, রাইট, আউট অফ ইউর চয়েস। সো আওয়ার থট বিকাম থিংস। এই পলিসিতেই আমাদের থটগুলো থিংসে পরিণত হয়। তাহলে আপনি কনসিয়াসলি কোনটা চুজ করবেন? সো দ্যাট ইজ দ্য থিং, রাইট? সো দ্যাটস হোয়াট আই ওয়ান্ট টু মিন, যে আপনি
ভবিষ্যতের জন্য আপনি চয়েস করেন, চুজ করেন, ডিসাইড করেন, অ্যাক্ট করেন এবং কমিট করেন টু ইয়োর সেলফ, যে আই এম কমিটেড টু মাই সেলফ। So that's the path of light. That's the path of enlightenment. এবং আপনি যখন আপনার মনকে কমিট করবেন, then you will see your mind is getting energy, your mind is getting the vibration, and you're coming out of frustration, you're coming out of depression, you're coming out of all this, looseness and hopelessness situation. How about it? So এই জিনিসগুলো কিন্তু, যেটাকে আমি বলি, either you train your mind or mind will tame you. You see, mind will tame what is you. Mind will tame your passion. Mind will tame your growth mindset I'm talking about. If you do not train your mind, so mind will tame, অর্থাৎ মাইন্ড আপনাকে টেম করে দেবে। কী থেকে টেম করে দেবে? আপনার আত্মার পরিশুদ্ধকরণ করতে দিবে না, আপনার হলিস্টিক অ্যাপ্রোচ আপনাকে অ্যাডপ্ট করতে দিবে না। মাইন্ড আপনাকে আরও কীভাবে টেম করা, মানে আপনাকে চুপ করে দিবে, দমিয়ে দিবে। আপনি প্যাশনেট থাকতে পারবেন না, আপনি মুটিয়ে পড়বেন, আপনি এরকম গুটিয়ে যাবেন। আপনি কী হবে? জীবন আশাহীন, নিরাশার জীবন, হতাশা আপনাকে পেয়ে বসবে, অনিশ্চয়তা আপনাকে ঘিরে ধরবে, নেগেটিভিটি আপনাকে পেয়ে বসবে, ফ্রাস্ট্রেশন আপনাকে ঘিরে ধরবে, আপনি স্ট্রেসফুল আপনাকে আপনার চেহারার ভিতরে ছড়িয়ে পড়বে, আপনি মুটিয়ে যাবেন, আপনি হোপলেস জীবনের দিকে চলে যাবেন। আপনি আপনার জীবনকে আর উপভোগ করতে পারবেন না। জীবনের এই পরিশুদ্ধতা, জীবনের এই পরিশুদ্ধ আলো বাতাস, এই নিয়ামত, খোদার যে নিয়ামত থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন। হ্যাঁ, এভাবেই। অর্থাৎ আপনি আপনার মনকে যদি প্রশান্তির মন করবেন কিভাবে? প্রশান্ত মন, প্রশান্ত দেহ, প্রশান্ত আত্মা। এই আত্মার আত্মীকরণ ইজ ইউর চয়েস, মাই ডিয়ার ফ্রেন্ডস। হ্যাঁ, আত্মশুদ্ধি সর্বোত্তম সমাধান, আমারও মনে হয় মাহির। এটাই, আত্মশুদ্ধি সর্বোত্তম, অ্যাবসলিউটলি সর্বোত্তম সমাধান। আর কোনো বিকল্প নাই, আর কোনো পথ নাই রে ভাই। আপনি যদি আত্মশুদ্ধিকরণের দিকে না যান, মন আপনাকে যেই শুদ্ধিকরণের দিকে যাবে, সেটা আপনাকে একটা অন্য পথে নিয়ে যাবে। সেটা আপনার জন্য সেই পথটা কিন্তু বিশুদ্ধ পথ দিকে যাবে। বিশুদ্ধ পথে গেলে কী হবে? আপনি ফ্রাস্ট্রেটেড হবেন, আপনি আরও যেটা বলছিলাম, যে নেগেটিভ পথে আপনি ছড়াবেন। এবং যে কারণে সবচেয়ে বেশি ডেঞ্জার, যে আপনি যখন এরকম স্ট্রেসড এবং ফ্রাস্ট্রেটেড হয়ে যাবেন, তখন অনেক মানুষ আত্মহত্যা করে। ছোট করে বললাম, দেখেন কখন করে? যখন মানুষ দিনের পর দিন হতাশা, ফ্রাস্ট্রেশন, স্ট্রেস, এই জিনিসগুলো জমতে পঞ্জীভূত মন তার জীবনটাকে শেষ করে দিতে ধাবিত করে। এবং পৃথিবীতে আজকে লক্ষাধিক মানুষ, কোটি মানুষ এরকম হতাশার পথে নিমজ্জিত হয়ে যাচ্ছে। আমি সবচেয়ে বেশি এই জিনিসটা নিয়ে চিন্তা করি যে কোভিড-19 কোটি মানুষের জীবন নেবে না, কিন্তু হতাশা, স্ট্রেস কোটি মানুষের জীবনকে কেড়ে নেবে। উড ইউ এগ্রি উইথ মি? একটু পানি খেয়ে নিই। The water is the energy, right? Water is the energy. So মনকে যদি শুদ্ধ করতে যারা পারছে না, এই আজকের এই বৈশ্বিক বিপর্যয়ে কোটি মানুষ মানসিক বিপর্যয়ের দিকে চলে যাচ্ছে। কোটি মানুষ স্ট্রেসের কারণে, হতাশার কারণে, স্ট্রেসফুল সিচুয়েশনসকে হ্যান্ডেল করতে না পারার কারণে তারা একটা ডিজাস্টারের দিকে নিজেকে ঠেলে দিচ্ছে। লাইট রিফ্লেকশন হচ্ছে, আমি লাইটটাকে একটু করি। সো এই হতাশার পথে আমরা যাব না। আমরা আমাদের হতাশার পথটাকে চয়েস করব না। সার্টেনলি আমরা আমাদের সহজ সরল
আলোর পথটাকে আমাদের নিজেদের মঙ্গলের জন্যই চয়েস করব, তাই নয় কি মাহির? জোয়েল বৈদা, গুড মর্নিং। এবং আরও যারা আমাদের সাথে শুনছেন, ইফ ইউ থিঙ্ক গিভ মি লাভ, আমি আপনাদের ভালোবাসা চাই, আমি আপনাদের ভালোবাসার কাঙ্গাল। আমি আপনাদের থেকে অন্য কোনো সহযোগিতা চাই না, আপনাদের ভালোবাসা চাই, আপনার মনের একটা উইশ চাই যে হ্যাঁ আপনি আমাকে আপনি আপনার মন থেকে আমার জন্য দোয়া করেন। আপনি যদি আমার মন থেকে একটি দোয়া করেন, একটি উইশ করেন, সেটা আমার কিন্তু আমার চলার পথের পাথেও, বাকিটা আল্লাহ আমাকে দিবে। বাকিটা আমি পৃথিবীর কারোর কাছে চাই না, আমি কোনো মানুষের কাছে মোকাপেক্ষী নয়, আমি কোনো মানুষের কাছে হাত পাততে চাই না, আমি তার কাছে চাই, আমি তার কাছেই সত্যি পথ চাই, আমি তার কাছেই আমার ওয়েলথ চাই, আমার উইজডম চাই। আমি আপনাদের কাছে, আপনারা আমাকে গুড থট দেন, গুড উইশ করেন, আপনারা আমাকে আপনার হৃদয় থেকে ভালোবাসেন। যদি এটাই যদি করেন, এটা আমার সর্বাত্মক পাওয়া, এবং সেটাই হবে আমার মনের জন্য সহজ পথ, আপনার মনের জন্য সহজ পথ। ইফ ইউ কুড চুজ লাভ ইনডাইরেক্টলি ফর ইয়োর সেলফ অ্যান্ড ফর আদার্স। আমি একমাত্র একজনের কাছে চাই হাত পাতি, বিলিভ ইট অর নট, একমাত্র তার কাছে আমি হাত পাতি। আমার লাইফস্টাইলের জন্য, আমার রিজিকের জন্য, আমি আজকে যে জীবনযাপন করি, আই লিড ভেরি সুপার ফাইন লাইফ, আই লিড ভেরি লাক্সারি লাইফ ইন এ সেন্স যে আমি অত্যন্ত ভাগ্যবান, আমি ফর্চুনেট। খোদা আমাকে যে সামর্থ্য দিয়েছে, খোদা আমাকে যে পথ দিয়েছে, খোদা আমাকে যে রাস্তা দিয়েছে, আই এম ভেরি ফর্চুনেট, আই টেল ইউ। পৃথিবীতে আমার মতো ফর্চুনেট মানুষ খুব কম আছে, এতটুকু আমি বলতে পারি, খুব কম আছে, আপনি সহসা পাবেন না আমার মতো ফর্চুনেট, আমার মতো। আমি আপনাদের জন্য সেই দোয়া করি যে আপনারাও শুদ্ধ মনের চর্চা করে নিরবিচ্ছিন্ন সুখ ভোগ করার মতো একটা জায়গায় যদি যেতে পারেন, পৃথিবীতে আপনি বুক ভরে ক্লেম করতে পারবেন যে আই অ্যাম দি হ্যাপিয়েস্ট পারসন ইন দিস আর্থ অ্যান্ড প্ল্যানেট। আমি ক্লেম করি পৃথিবীতে যদি একজন মানুষ সবচেয়ে বেশি প্রফুল্ল থাকতে পারে, সেটা আমি। পৃথিবীতে যদি একজন মানুষ জীবনটাকে এনজয় করতে পারে, দ্যাট ইজ মি। পৃথিবীতে যদি একজন মানুষ এই মুহূর্তে নিজের লাইফটাকে সবচেয়ে বেশি উপভোগ করতে পারছে, দ্যাট ইজ মি। পৃথিবীতে যদি একজন মানুষ নিশ্চিন্ত নিরাপত্তার ভিতরে থাকছে, দ্যাট ইজ মি। হোয়াট ইজ দ্য সিক্রেট অফ দিস? I live intentional healthy life. I live intentional happy life. I live intentional life towards a path of light, to the source of life, light, to the source of the creator. Not this, with due respect, আমাদের তথাকথিত সামাজিক celebrities, they are full of frustrations if you deep down their life. হতাশা, পর্দার আড়ালে তাদের জীবনের হতাশা, মাই গুডনেস। অনেক মানুষের জীবন আমরা জানি, অনেক সেলিব্রিটিদের জীবন আমি জানি, সত্যিকার অর্থেই জানি, এবং আপনিও জানেন যে তারা আত্মহত্যার পথে বেছে নিয়েছে। অনেক বিলিয়নিয়ার, অনেক বড় বড় সেলিব্রিটি। কিসের আমাদের এই যে ছোট 2 পয়সা সেলিব্রিটিস, আমাদের অনেকেই এরকম চিন্তা করে। আই এম টকিং অ্যাবাউট যারা বিলিয়নিয়ার সেলিব্রিটিস, মাল্টিবিলিয়নিয়ার, তারা হতাশার চরম শিখরে গিয়ে নিজের জীবনকে ব্লোজ করে, তারা ডিপ্রেশনের মেডিসিন খায়, রাতে ঘুম আসে না। আমি তাদের কথা বলছি, তারা সেলিব্রিটির মানদণ্ড বোধ হয় তারাই। সো আপনি যদি চিন্তা করেন যে তাহলে কোনটা আপনার মনের প্রশান্তি দিতে পারে, আত্মার শান্তি আপনাকে মনের প্রশান্তি দিতে পারে, নট দি ম্যাটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ড। আমি সেই দিক থেকেই বললাম পৃথিবীর সর্বোচ্চ সুখের মানুষের আমি একজন। এভরিবডি শুড থিঙ্ক, ইয়েস আই এম হ্যাপি পারসন ইন দিস ওয়ার্ল্ড, ইয়েস, অ্যান্ড অলসো নিড টু লিড টুয়ার্ডস দি হ্যাপিনেস। আপনি যখন থিঙ্ক করবেন, you also need to lead towards that, and your happiness should be reflected with your thoughts, with your expression, with your attitude. So that is another thing you need to reflect, যেটাকে বলে your energy,
your mental energy, your emotional energy, and your physical energy. It got to lead, because it's the vibration. Happiness is the vibration that needs to lead towards that. এটাই ছিল আমাদের আজকের morning mind vitamin. So if you like this, Murshid Alam, give me love and happiness, basically love and happy and a wish and a thought and a soul. Thumbs up. আপনাদের সবার জীবনের সার্বিক মঙ্গল হোক, আপনারা সহজ সরল আলোর পথে যান, আপনাদের জীবন আলোমণ্ডিত হোক, এবং সর্বদা আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সবচেয়ে সুখী মানুষে পরিণত হন, পৃথিবীর বুকে নিজের জীবনকে উপভোগ করুন এবং মানুষের উপভোগের উপলক্ষ্য হোক আপনার জীবন, সে আকাঙ্ক্ষা কামনা করে। লাভ, পিস, happiness. That's the language of the world that needs most. If you like it, give me love today. That's what my talk today. The mind vitamin, morning mind vitamin. Khuda Hafiz, bhalo thakun, bhalobasha, অবিরাম। Assalamu alaikum.